হ্যালো গাইস এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো সবাইকে বলছি শুভ সকাল। এখন বাজে তোমার 7:30। তো এখন 7:30 বাজে। আর শাশুড়ি মা বাড়ি না থাকলে আমি কিভাবে দিন কাটাই সেটাই তোমাদের সাথে আজকে কিছুটা শেয়ার করব। আজকে যেহেতু আমার শাশুড়ি মা বাড়ি নেই, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। দেখো, অনেক মানুষ আমাদের সাথে কথা বলে না। অনেক মানুষ বলতে মানে অনেকেই আছে যারা আমাদের সাথে কথা বলে না, কিন্তু আমাদের কাছে ফুলগুলো চুরি করে নিয়ে যায়। আর কে কে চুরি করে সেটা কিন্তু আমি একদম জানি, কারণ আমি নিজের চোখে দেখেছি। সামনাসামনি কোনো দিন পড়েনি, আমি দূর থেকে দেখেছি। যদি কোনো দিন সামনাসামনি পড়ে আচ্ছা করে ঝেড়ে দেবো। ভোরবেলা সব ওঠে ফুল চুরি করার জন্য। আরে ভাই, ফুল তো সবার জন্যই, সবাই ঠাকুরের চরণে দেবে, কিন্তু তুমি দুটো নাও, আমার জন্য দুটো রেখে যাও। কি সেটাই তো? আমি কি ঠিক বললাম কি না অবশ্যই জানিও কিন্তু। আসলে আমি ঠিকই বলি, জানো তো। আর ঠিক কথা বলি জন্য অনেকে ছ্যাত লেগে যায়। তো যাই হোক, এখানে সকাল সকাল আমি ফুল তুলে নিচ্ছিলাম, আর মাসি এসে বলছিল আমার জন্য কিছুটা ফুল রেখে দিও। আমি মাসিকে বললাম, দেখো আমি তো নিজেই কয়টা ফুল পেলাম, আমি তো নিজেই ফুল পাইনি, তো তোমাকে আর কি ফুল দেবো। যাই হোক, ওই রকম করে মাসির জন্য কয়েকটা ফুল রেখে দিয়েছি, আর আমি এখানে একে একে ফুল তুলছিলাম। সকাল সকাল আমার ভাগ্নে, আমার শাশুড়ি এরাই ফুল তোলে, আমি অত ফুল টুল তুলি না। সকালে আশিবাসি কাজ সব সেরে টেরে এখন আমি ফুলটা তুলে নিচ্ছিলাম। আর এই যে দেখো, এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছিলাম, যেহেতু রান্নাবান্না বসিয়ে দেবো। আর হ্যাঁ, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ আমার ভাগ্নে আবার কাজে যাবে, ওই জন্য সকাল সকাল একটু রান্না করতে হবে। তাই ভাত তরকারি মানে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এই কাজগুলো করে নিচ্ছি। যেহেতু বাসি নাইটিগুলো ছাড়া হয়ে গেছে আর বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম আগে ঠাকুরের কাজগুলো করে নিই, তারপরে রান্নাবান্নায় হাত দেবো। ওই জন্য শুধু ভাত আর ডালটা বসিয়ে রেখে আমি এই কাজগুলো করে নিচ্ছি। যেহেতু এই কাজগুলো সকাল সকাল আমার শাশুড়ি মাই করে, ওই জন্য আজকে আমি করছি। আর আজকের ওয়েদারটা না, মানে সকালের দিকটা এই টাইমটা একটু হাওয়া হাওয়া ছিল। আর দুপুর থেকে যে এত গরম পড়বে এটা আমি সত্যি বুঝতে পারিনি। আর এত গরম যদি পড়তো, আমি তো আগে যদি জানতাম তাহলে তো একদমই রান্নার কোনো প্রস্তুতিই নিতাম না। যাই হোক, আমি অনেক প্রস্তুতি করার পরে এখানে আমি কিছুটা ডাল আর ভাত করা বসিয়ে দিয়েছিলাম। আর ডাল ভাত আমার হয়ে গেছে, সবই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। ওদের ভাত টাত সবারই খাওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম ঘর দূরগুলো মুছে নিই, যেহেতু বৃহস্পতিবার আর পুজো দেওয়ার ব্যাপার আছে, ওই জন্য আগে পুজো টুজোগুলো দিয়ে মানে এই কাজগুলো ক্লিন করে নিই। না, পুজো দেবো না, ঘরগুলো আগে মুছে নেবো, পুজোটা স্নান করে পরে দেবো। তারপরে যাই হোক, এখানে আমি ঘরটা মুছে নিচ্ছিলাম। আর জানো তো, ঘর যখন আমি লাঠি দিয়ে মুছি আমার বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, যেদিন খুব গরম পড়ে আমার না ঘর মুছতে একদম ইচ্ছা করে না। আমার যে কেমন মুখটা শুধু জ্বলে যায়, হাত পা শুধু চুলকায়। যাই হোক, তবুও করতেই হবে, কিছু করার নেই। শ্বশুর বাড়ি তো, তাই না? সবাইকে তো ম্যানেজ করে চলতেই হবে, এটাই আর কি। তো যাই হোক, কাজ দাজ না করলে ভাত দেবে কে বলো? এটাই আসল কথা। বাবার ভাতের মতো কি আর শ্বশুরবাড়ির ভাত কি এত সস্তা? একদমই নয়। সেটা শ্বশুরবাড়ির মেয়েরাই বোঝে, মানে যেই মেয়েদের বিয়ে হয়েছে তারাই বোঝে। যাক, আমি যদি বেশি কথা বলে থাকি ক্ষমা করে দিও। আসলে আমি সত্যি কথা বলতে বেশি ভালোবাসি, মিথ্যে কথা তো বলতে পারি না। তারপরে যাই হোক, কালকে রাতে তোমাদের দাদা ভাই অনেকটা মতো চিকেন এনেছিল, 3 কেজি। ঠিক আছে, তো 3 কেজি মতো চিকেন এনেছিল। রাতেবেলা আমরা 1 কেজির মতো রান্না করেছিলাম, আর এখানে আছে 2 কেজি, 2 কিলো মতো। তো সেই চিকেনটা ফ্রিজ থেকে বের করে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ জল একেবারে বরফ হয়ে গেছে মাংসগুলো। তো এটা এখন যদি জল দিয়ে ভিজিয়ে না রাখি তাহলে কখন রান্না করব। আর আজকে আমার রান্না করতে এত লেট হয়ে যাবে আমি একদমই ভাবিনি, মানে বুঝতেই পারিনি। একবারে 2টো বেজে গেছে। কোনো দিন আমার এত লেট হয় না রান্না করতে, মানে ওই 12টা 12:30টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যায়। 11টা 11:30টাও বেজে যায়, 12টা খুব জোর হলে 12টা 12:30 বাজে। কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে। যেহেতু আজকে ডিসিশান নিয়েছি আজকে একটু বিরিয়ানি করব। তো দেখো, বিরিয়ানি করার জন্য আমি তোড়জোড় শুরু করে দিয়েছি। একা হাতে কত দিকে সামলাবো বলো? এদিকে বাবাইকে ওর পিমনির ঘরে টিভি চালিয়ে দিয়েছি, কারণ বাবাই যা ডিস্টার্ব করে, বাবারে বাবা, ভীষণ পরিমাণে ডিস্টার্ব করবে। আর একটু পর পর আসবে, এটা দাও ওটা দাও, এই করো সেই করো। আর বিশেষ করে যখন আমার কাজের চাপ থাকবে ঠিক পেছন পেছন ঘুরে বেড়াবে। আর জানো তো, বাবাই এখন মাঝে মাঝেই আবদার করে, মা আমাকে একটু বাচ্চাদের মতো কোলে তুলে একটু কাজ করো না, আমাকে একটু কোলে নিয়ে রান্না করো না, এরকম করে।
কিন্তু আর ঠিক তখন মানে যখন আমি মাছ টাছ ভাজবো ঠিক তখনই, আর তখন কি ওকে কোলে নিয়ে কাজ করা যায় বলো? সম্ভব না। এমনিতে আমার গায়ের মধ্যে এত তেল ছিটে যায়, তারপরে যদি বাবাইয়ের গায়ে ছিটে যায় তাহলে কতটা কষ্ট হবে বলো। যাই হোক, ওই চিন্তা ভাবনা করে বাবাইকে ওই ঘরে বসিয়ে দিয়েছি, বাবাই ওদিকে টিভি দেখছি আর আমি এখানে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। তারপরে দেখো এখানে তোমার আমি 1 ঘন্টা মতো হতে চললো, চালটা ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে চালটার মধ্যে ভালো করে তেল মালিশ করে নিচ্ছিলাম আর কি, তো তেল লাগিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর হ্যাঁ, জলটা যে ফুটেছে তখনও কিন্তু আমি চালটা দিয়েছি, আর জলটা অনেকটা দেয়া হয়ে গেছে জানো। তো তারপরে একে একে যা যা করে আর কি সেরকম করে আমিও করে নিচ্ছিলাম। আর জানো তো, বিরিয়ানি রান্না করলে আমার খুব ভালো লাগে, মানে বাড়ির বিরিয়ানিটা এত টেস্টি হয়, আমার খুব ভালো লাগে। বাড়িতে বিরিয়ানি করলে একটু বেশি খাওয়া হয়ে যায়, আর দোকানের বিরিয়ানিটাও ভালো হয় না সেটা না, ভালো হয়, কিন্তু আমার বাড়ির বিরিয়ানিটা একটু বেশি টেস্টি লাগে। কারণ জানি না কেন, ঝাল ঝাল একটু বেশ ভালোই হয় আর কি বাড়ির বিরিয়ানি করলে, আর লাইটের মধ্যে হয় না, ওই জন্য অসুবিধা হয় না। যাই হোক, তারপর আমি এখানে চিকেন বসিয়ে দেবো, ফোড়ন দিয়ে দিলাম, তো এলাচ দারচিনি যা যা ছিল সব ফোড়ন দিয়ে দিলাম। তো এখন আমি চিকেনটা বসিয়ে দেবো। আর এই দেখো আমি কত রিল্যাক্সে রান্না করছি, দেখেছো? আরে বাবাইকে ওই ঘরে টিভি দেখতে বসিয়ে দিয়েছি না, ওই জন্যই তো রিল্যাক্সে রান্না করছি, কোনো অসুবিধা হচ্ছে না জানো। আর তারপরে দেখো মশলাটা যেই কষানো হয়ে গেছে, আর এদিকে আমি ফ্রাইং প্যানে বেরেস্তা বানানো স্টার্ট করে দিয়েছি। কি করব বলো, 2 উনুনে রান্না করছি খুব তাড়াহুড়ো করে। আর আমার চিকেনটা দেখতে পাচ্ছ কীভাবে রান্না করছি, চিকেনের মধ্যে একটা মুরগির পা রয়েছে। কেন জানো, আজকে হচ্ছে আমার এটাই স্পেশাল। তোমাদের দাদাভাই তো ভীষণ রাগ করেছিল, আমি বলেছি না গো, আমি মুরগির কোনো পা রাখিনি। সে তো বলছে সত্যি রাখুনি তো। এর আগের দিন আমি নিয়ে এসেছিলাম দোকান থেকে, মানে আমি ছিলাম ওর সামনে, আমি অ্যাকচুয়ালি ঝামেলা করেই মুরগির পাটা আনা করিয়েছি। আমি বললাম তুমি একবার খেয়ে দেখো, সে মহারাজ তো কিছুতেই খাবে না, বলছে তুমি ওটা রান্না করো আলাদা। আমি আরে বাবা কত রকম রান্না করবো আলাদা, তারপরে আমাদের বড় গ্যাসটা এমনিতে আস্তে আস্তে জ্বলে। তো যাই হোক, আমি কষ্ট করে রান্না করে আগে থেকেই সরিয়ে রেখেছিলাম যাতে মহারাজ যাতে না দেখে, কিন্তু সেই মহারাজ দেখে তো আমাকে রাগ দেখাচ্ছিল। হ্যাঁ, ওইসব খায় কেউ, হ্যান ত্যান মানে যেরকম আর কি বলে, তো একটু রাগ দেখাচ্ছিল। তো রাগ দেখালে আর কিছু করার নেই, আমি বলেছি আজকে বিরিয়ানিতে আমি ঠ্যাং দেবো মানে দেবই, আর এটাই আমি ভিডিও করব। কিন্তু ওই যে বললাম না, মেন সময় যখন ভিডিও করব তখনই আমি ভুলে যাই জানো তো। তারপরে যাই হোক, এখানে আমি বিরিয়ানিগুলো মানে একে একে স্টেপ বাই স্টেপ সব সাজিয়ে নিচ্ছিলাম, সব কি আর দেখানো সম্ভব বলো। যাই হোক, বিরিয়ানিটা কীভাবে করলাম সেটার পুরো ভিডিওটা আলাদা একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি সবাইকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা তখন অবশ্যই কমেন্ট করে বলবে আমার মতো তোমরা বিরিয়ানি করো না আমি তোমাদের কারোর মতো করলাম, একটু জানিও তো। আর তোমরা যদি অনেক মানে অন্যরকমভাবে করো, অনেকে তো অনেক ভালোভাবে করে, আমি দেখো অত ভালো টালো বুঝি না, আমি কোনো রকমভাবে রান্না করি যাতে একটু খাওয়া যায় আর কি। তো আমি সেরকমভাবে এই যে করেছি, আর ভাপ দেওয়া হয়ে গেছে, আমি স্নান করে চলেও এসেছি। আর কি দারুণ একটা স্মেল বেরোচ্ছিলো জানো। যাই হোক, তোমরা কীভাবে বিরিয়ানি করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, আর তোমাদের দাদাভাই বিরিয়ানি খেতে একদম ভালোবাসে না। আর এই যে দেখতে পাচ্ছ আমি যে ঠ্যাংটা নিয়েছিলাম, সেই ঠ্যাংটা তোমাদের দাদাভাইয়ের সামনে বসেই খাচ্ছিলাম। তোমাদের দাদাভাই কিন্তু আমার ওপর ভীষণ রেগে গেছিলো, কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমি বলেছি আজকে আমি ঠ্যাং খেয়েই ভিডিও করব। তো সেই মহারাজ তো আমার ওপরে একেবারে রেগে গেছে তো আমার কি, আমি ঠ্যাং খেতে ইচ্ছা করেছে আমার, আমি তাই খাচ্ছি। এবার ওনার যদি কিছু খেতে ইচ্ছা করে, আমি যদি সেটা বারণ করি সেটা তো হবে না, তাই না? তাই সব সময় আমাকে যেমন স্বাধীনভাবে চলতে দিচ্ছ, স্বাধীনভাবে খেতেও তো দেওয়া উচিত। কি ঠিক বললাম তো? আচ্ছা তোমরাই বলো, আমি কি ভুল বলেছি? আমি জানি আমি ভুল বলিনি। তারপরে যাই হোক, এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বিকেলবেলা এই দেখো কালকে আমি এই কাঁথা কম্বলগুলো ধুয়ে দিয়েছিলাম, তাই এগুলো শুকায়নি জন্য আজকেও রোদে দিয়েছিলাম, আর সেগুলো এখন ভাঁজ করে করে এই দেখো বাইরে দেখো কি দারুণ হাওয়া ছেড়েছে। দেখো গাইস, তোমরা দেখতে পাচ্ছ, দেখো গাছের পাতাগুলো দেখো কি সুন্দর দুলছে। ও, গাছের পাতাগুলোও যেন প্রাণ ফিরে পেলো গো। তো দেখো গাছটা তো দারুণ হাওয়া দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমার জীবনে বোধহয় আমার দুঃখ কষ্ট দূর হবে না। এই কারেন্টটা, একটু ঘুমাতে গেছি, কারেন্টটা এখনই যেতে হলো। ওহ, কি দারুণ হাওয়া ছেড়েছে গো, কি দারুণ হাওয়া, ও সেই লেভেলের হাওয়া ছেড়েছে, খুব ভালো লাগছে। প্রকৃতির ওপর সুন্দর আর কিছু হয় না, কি প্রকৃতির চেয়ে সুন্দর কিচ্ছু হয় না। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এখানে বসে একটু হাওয়া খাই। প্রকৃতির চাইতে সুন্দর আর কি হতে পারে?
আজকে এত গরম পড়েছিল, বাবাই ওদিকে যাও, এত গরম পড়েছিল, কি লেভেলের বৃষ্টি যে হচ্ছে তোমাদের কি বলবো। বাবাই জানলা ধরতে নেই, বিদ্যুৎ চমকাচ্ছে মা। এই যে আমি আর আমার বাবাই, এই দেখো বাবাই ঘুমোচ্ছিল, উঠে পড়েছে, তো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ি, মানে কি বলবো তোমাদের, জাস্ট কিছু বলার নেই, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। ও প্রকৃতির চাইতে সুন্দর আর কি হতে পারে। দেখো পুরো মানে বেথুয়া ডহরি আজকে ঠান্ডা করে দিয়ে গেল। দেখো সেই বৃষ্টি হচ্ছে, ফোনে অতটা বোঝা যায় না, ফোনে মনে হচ্ছে যে অল্প, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, অনেক। ওই দেখো রাস্তাটা দেখাই, ওই দেখো রাস্তাটা দেখো জল জমে গেছে, দেখেছো? সবাই জানলা ধরতে নেই বাবা, জানলা ধরো না, বিদ্যুৎ চমকাচ্ছে, জানলা ধরতে নেই, বুঝতে পারছো? চলো জানলা আটকে দিই, চলো। তো ঠিক আছে, বৃষ্টিতে সবাই এনজয় করো, এনজয়। এদিকে বৃষ্টি হচ্ছিল, তাই বাবাই আর আমি হেভি আনন্দে ঘুমাচ্ছিলাম জানো। আর রাতেবেলা দেখো আবার বিরিয়ানি খেয়ে গুড নাইট বলে